এর কোনো সংকট নেই, কোনো ঘাটতি নেই। বিভিন্ন সিস্টেম করে জায়গায় জায়গায় তেলমেল আটকে রেখে, ডিপো আটকে রেখে, স্টকে আটকে রেখে সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষের ভোগান্তি করা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। 2 লিটার তেল লাগবে। 300 লিটার। তোর কাছে আসলাম। বল। হয়েছে কি, ওই যে আমি বস যাত্রী যাব, তা ওই মাইক্রোর ভিতরে উঠলি না আমার বমি আসে, তাই গাড়িটা নিয়ে যাই। এই শোন, তোর মোটরসাইকেল না নিয়ে যাওয়াই উচিত। সবচেয়ে ভালো হয় মাইক্রোয় গেলি, তার চেয়েও ভালো হয় তুই না গেলি। বন্ধু তুই চাইস নে আমি বস যাত্রী যাই দুটো গোস্ত ভাত ধরিয়ে খাই, টানাতে একবারে তুই অপমান করলি। তার থেকে তুই আগেই কয়ে দিতিস যে গাড়ি আমি দেবো না। আয় নে, এই নে, এই নে, যা যা। रुको जरा सबर करो। ও মাসিয়ার গাড়ি স্টার্ট হচ্ছে না কা? মেলা দিন পড়িয়েছিল, আচ্ছা ওই জন্য স্টার্ট হচ্ছে না, একটু ঠেলা দিয়ে নে। ও আচ্ছা, ঠিক আছে। জোরে 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 জোরে। সকালে ভাত খাইলি না নাকি? গাড়িটা স্টার্ট দিয়ে দিতে পারতিস না? ঠেল। আমার বইয়া গেল দুঃখে বাসি না বন্ধু তোর পাম্পে, ও বন্ধু তোর পাম্পে। এই গাড়ি স্টার্ট হচ্ছে না। হে প্রভু, হে প্রভু, আরে জোরে ঠেল, খাইছিস নাকি? এমনই ঘুরে গো, মশারের বাড়ির সামনে যাবো, গাড়িতে কি হলো ভালো করে শুনে আসি। ও মশিয়ার, কোনে গেলি? বাড়িতে বেরিয়ে আয়। আর এমন পাশে দেখে একটা দোকান আছে, আচ্ছা যা পারিস খাইগে যা, যাই খাস 10 টাকার বেশি যেন বিল না হয়। ও মশিয়ার, মশিয়ার কি গাড়ি দিলি? তখন তেল লাগিয়ে রয়েছি, স্টার্ট দিতে পারলাম না। আর তোর গাড়িতে তো সমস্যা হওয়ার কথা না, কি হয়েছে গাড়িতে? গাড়িতে কোনো সমস্যা নেই, ট্যাঙ্কির একটু খিদে আছে, গাড়িতে তেল নেই। তোর গাড়িতে তেল নেই, তা তুই এই কথা কবি না আমার কাছে? এই আমি তোর কাছে গাড়ি চালিয়ে আইলাম, বস যাত্রী যাবো, না জানি ওরা আমার থিয়ে না চলে যায়, গোস্ত ভাত খাওয়াবে না। তেল বাজাচ্ছে না, এতে আমার কি দোষ? আমি কেন মরি না? তেল নেই তো তুই আমার কাছে প্রথমে কবি না, আমি কিনে নিতাম। তুই আমার এত সময় ধরে খাটালি কে? ওই বগুড়া আমি ছেলে। তুই বিশ্বাস করতিস না? বিশ্বাস করতাম না। তুমি মশিয়ার বাতাসের পুঙ্গায় ঢাকা দিয়ালো, আর তোমার গাড়িতে তেল নেই, এই কথা আমার বিশ্বাস করতে হবে না? তুই আমার মেলা খাটাইছিস, তুই প্রথমে কয়ে দিলি আমার
এত খাটা লাগে না। তো মশিয়া তোর আমি একটা কথা বলছি, তুই শুনে রাখ। আমার টাকা আমি তেল কিনবো, পুরো গ্রাম আমার টাকা তেলে চলবে, মাথায় রাখিস। अच्छा না জানি ওরা চলে না যায়, আমার ছেলে তো বেরিয়ে গেল। हाँ शाबाश बेटा দোস্ত লুল্লু না? হ্যাঁ, গাড়ি আগে তোর। হ্যাঁ, তাহলে চল ঘুরতে যাই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমি তোর দোস্ত না মনে হয় ক, তোর পিছনে বসার অধিকার আমার এখনো পাইনি ক। আমি পারি না यार পারি না আজ আমার এক কান মোটর সাইকেল নেই বুঝলে, তোর গার্লফ্রেন্ড মনে হয় নিষেধ করে দিয়েছে যে তোর পিছনে যেন কেউ না ওঠে ক। তুই কি জানিস তেলের সংকট? তুই কি জানিস 1 লিটার তেল নিতে যে 1 কিলো লাইনে দাঁড়াতে হচ্ছে? তুই কি জানিস এর বেতাটা কি? তেলের জন্য আমরা ঘুরতে যেতে পারবো না? তুই আমার বন্ধু না, তোর কত তেল লাগবে? কত তেল লাগবে রে? এই নে। प्यारी समझ गई। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই নে, একটু তোর ট্যাঙ্কিতে ঢেলে দিকে যা। আজরাইল কি সিনে নাম কি রে এইটুককে? তে আমার এখনো আরো 3-4টে দোস্ত রয়েছে না, ওকার গাড়িতে একটু তেল দিতে হবে না, ওকার সাথে আমার ঘোড়ার ডেট রয়েছে না, সবাই দিয়ে পুজো না একটু। ধুর শালা এদা এই ঢুমে 10 লিটার তেল রয়েছে, আমি ঘুরতে যেতে পারতিস না? যদি তেল ফুরাই যায়, এখন তো তেল পাওয়া যাচ্ছে না, আর শালা তোর ওই 1 মুটকি তেলের মুখ ভরে আমি মূর্তি। যদি থাকে তেল আসবে কত বার বাল। একটু আগে তুফান এসে পায়ে জড়াই দিলে তুমি তেলের জন্য, তাই যাইনি? अबे साले আরো কত দোস্ত আছে ওগার সাথে ঘুরতে যাওয়া না, তোর সাথে যাবার নাকি? ওরে যা যা, তোর কত প্রীতির নাং আছে আমু দেখপানে। লাগবে নাকি পেট্রোল অকটেন? লাগলে আমার প্রচার মাইক লক্ষ্য করে চলে আসুন। 1 মুক্তি 100 গ্রাম 1 পোয়া 1/2 কেজি। আপনাদের যদি লাগে শিশি নিয়ে চলে আসুন প্রচার মাইক লক্ষ্য করে। আর বেশিক্ষণ থাকবো না, জলদি জলদি চলে আসুন। পাও বাবু, তুমি ওই পাম্পে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে থেকে তেল পাওনি, লাস্টে তুমি চলে আইছো। ভাই বাবু, ওই খুব অতিষ্ঠ ধরে গেছে সিরিয়ালে দাঁড়িয়ে, তারপরেও তেল পাইনি, ওই জন্যই রাগ বাগ করে চলে আইছি। বেশ বেশ, তা বাবু লাগবে কয়টা? তোমার কাছে আছে কয়টা? তা বাপু ওই গিয়েছি কাল সন্ধ্যের সময় খাওয়া দাওয়া করি, আর এই কেবলটা আমি আসলাম, বেশি পাইনি, 8টা মতো পাইছি। ওই তালি ওই নিজের জন্য তুমি 3টে রাখো, আর ওই 5টা আমার দাও তালি। দাও দিই বাবু, দেখো তুমি কত নিয়ে বেড়াচ্ছি, দাও দাও। আর তোমার সাথে আমার দাম নেই মনে হয়, বাদ দেওয়া না, আমি বুঝাই লিছি, তুমি লোক খুব ভালো। ওই কত করে নিবানে তুমি? পাম্পটা কিন্তু ঠিকই আছে, আরো 200 টাকা কমতেছে, তুমি কত করে নিবানে? তা তুমি নিজেকার লোক না, দাম নিয়ে বাঁধবেন নাকি? अच्छा আমার দেখে মনে হচ্ছে তোমার কাছে টাকা খুব আছে। ওই তারপরও তুমি যেহেতু কইলে একদম বাবু 300 টাকা লিটার হলে আমি থইলেতে তেল বের করব, আর না হলে আমি বের করতে পারবো না। হ্যাঁ ভাই, পাম্পে তেলের দাম হলো 116 টাকা লিটার, আর তুমি 3 ডবল নিবা। সন্ধ্যার সময় যাই কেবল আসলাম সিরিয়ালে দাঁড়িয়ে, তোমাকে মুখির কাছে এনে দিচ্ছি, তোমাকে খাতি ভালো লাগতেছ না, তুমি ওই সিরিয়ালে দাঁড়িয়ে যে তেল নাও গে, দেখো কিরাম ঠেকবে না। আর এই সারা রাত সিরিয়ালে দাঁড়িয়ে তেল নেইছে, আমার একটা জনের দাম নেই, তোমার কাছে তেল বিক্রি করা হবে না, তুমি সিরিয়ালে দাঁড়িয়ে যে নাও গে। ভাই কাশেমকে লজ্জ ভাবে চলে, লজ্জ কথা কয়। আমি ওই তোমার ওই সিন্ডিকেটের মাইরে ওই 300 টাকার দিয়ে আমি তেল কিনতে পারবো না। अच्छा আমি ওই 116 টাকা লিটারই আমি তেল কিনবা নে। তুমি তেল কোনো বেছো, আমু তা না দিকে যাবো না নে, আমু দেখতেছি তোমার। যাও যাও, তুমি দেখো গে, আর সিরিয়ালে দাঁড়িয়ে দাঁড়াও গে, কিরাম থেকে দেখে নে সেই সময়। ভাই অস্থির রিজাল্টটা শোনো,
দরকার মোটরসাইকেল আমি চালাবো না, দরকার 2-4 বছর আমার বাড়ির মধ্যে পড়ে থাক, আমি চালাচ্ছি না মনে হচ্ছে, তাই সাইকেলই চালাবো, তা মোটরসাইকেল চালাবো। দেখ পানে কয়দিন তুমি পেডেল মেরে চালাও, মোটরসাইকেল চালাইছো আর কয়দিন চালাবে না বাইসাইকেল, যাও। তাড়াতাড়ি যাওয়ার দরকার, দেরি হয়ে গেল কি না, এদিকে গাড়ু বলে পাচ্ছি। Oh wow! রাখ রিজাউলের গাড়িটা পালা, হাতে করে যাওয়া যাবে না। এ দোস্ত রিজাউল, ও দোস্ত মালটা, এ তেল তো সব বেঁচে ফেলে দিয়েছি রে। আরে বন্ধু তেল লাগবে না, ওই চাবিটা দে দিন, দে দে, ওই একটু শালিটা দেখতে যাবো, ওই সিজারের ডেট আসবে বুঝলি, ওই গাড়িটা লাগবে, চাবিটা দে দিন। দোস্ত মালটা, ওই তেলের যে দাম আচ্ছা সোনার মতো, আর তেল আমার কাছে যা ছিল আমি সব বিক্রি করে দিয়েছি, আমার কাছে তেল আর নেই। দরকার হয় আমি তোমার 20 টাকা দিচ্ছি, তুমি গাড়ি ভাড়া করে যাও। গাড়ি আর পেট্রোলের সাথে কোনো সম্পর্ক নেই, তুমি দোস্তর মতো থাকো। আমি কেন মরি না? এই টাকা আমার পকেটে নেই, দেখ তুই দোস্ত মানুষই আর কি মারিস রে, চাবিটা দে। আর রাস্তা দেখেছিস কোনো অটো নেই, পুরো ফাঁকা, দে চাবিটা দে। যাক তাহলে তো আমার 20 টাকা বাইচেই গেল, তাহলে তোর কাছে যেহেতু টাকা রয়েছে তুই গাড়িতে উঠে চলে যা। আর যদি মনে হয় যে আরো 20 টাকা তুই আমার কাছ থেকে নিবি, তাহলে নিয়ে যা। তারপরে দোস্ত তুই মনে রাখিস, গাড়ি আর পেট্রোল যেন তুই চাইস না, আমি দিতে পারবো না। এই তুই আর কি মারিস নে, চাবিটা দে, আমি পেট্রোল কিনেই যাচ্ছি, আর তোর কাছে তো পেট্রোল আছে, আমি টাকা দিচ্ছি, তুই পেট্রোল দে আর চাবিটাও দে। ও বন্ধু, তুই যেহেতু এত করে করছিস, ওই তেল আমি সব বেঁচে দিলাম, আর 1 লিটার আমার বাড়ি আছে, তোর বাড়িতে তেল কেনার দরকার নেই, ওই আমার কাছে 1 লিটার আছে, তুই আমার 500 টাকা দিছে নে যা। ওগো বাবু, ঝিনাইদহ যাবা? হ্যাঁ বাবু যাবো। তা বাবু তোমরা কি ভাড়া বাড়িয়েছো নাকি? না বাবু, ভাড়া 20 টাকায়। হাপা বানে 500 টাকা। দোস্ত কুরমান না তুই? হ্যাঁ মশিয়ার, ও তার দোস্ত ডিজেল নাকি? মাঠে কি ভুইতে সেচ দিবা? চাষ ঠাপাবে নে, এই সিজনটা পেট্রোলের ব্যবসা করব, আর রমরমা চলবো, পেট্রোলের ব্যবসার লাইন খুব ভালো বন্ধু। তাহলে দোস্ত আমার 1 লিটার দিস। তুই আমার বন্ধু না, তবে মশিয়ার একটা জিনিস তুই মাথায় রাখিস, এই গ্রামের সবাই যদি তেল পায়, তো তুই আমার কাছে তেল পাবি না, আমি তোর তেল দেবো না। তুই শুনে রাখ, আমি যে তো সেদিনকে দিব্যি একটা উপকার করলাম, উপকারের প্রতিদান ভুলে গেলি। তোর আমি মোটরসাইকেলটা কত বড় একটা উপকার করলাম না? আচ্ছা, মানুষে মানুষ করে আজকের দিনই। হ্যাঁ ঠিকই কইছিস, সেদিনকে যে উপকার তুই করিলি, সেই উপকার মানুষ মানসির করে না, সেই উপকারের জ্বালায় আমার গোস্ত ভাত মারি গেছে। মনে করিলাম আমি লাস্টে একটু দই খাবো, দই লাস্টে ফুরিয়ে গেল। অবশ্যই সেই অনুরাগে দেখ সামনে 10 লিটার, এটাই 1 কুয়া তেলের ব্যবসা করবো। হ্যাঁ, তেল শুধু তোর এই 10 লিটার আর 1 কুয়া, আর পৃথিবীতে তেল নেই কে? তোরও তো একটা হিরো হোন্ডা গাড়ি ছিল, সেইটা নিয়ে যেতে পারিস নি? এই আমার ওই গাড়িতে পিস্টন মার খাওয়া না, শুধু মোবিল পরে না, ওই গাড়ি নিয়ে বরযাত্রী যাওয়া যায়, ওই জন্যই তোরটা নিতে চাইলাম। আর তুই তেল তোর গাড়িতে থাকলেও তুই যা মশিয়া তুই ঢেলে থোয়া লোক। দেখ 10 আর 1 পোয়া, এখন আমি কত তেলের মালিক। তাই তুই রে, বাংলাদেশে কোনোদিন সিন্ডিকেট যায় না, তুগার মতো কিছু জন্য বাংলাদেশে তেল সংকট, বুঝতে পারিস আমার কথা? আরে সংকট কোনে? আরে সংকট হলেও দেখ আমাদের মতো লোকের কাছে কোনো সংকট নেই, দেখ তেল স্টিল হেনে। ও শালা,
সংকট নেই, তোমরা বুঝলে কি করে? তুকার জন্য যে আমরা মলাম। ও সুমন্দি, তুমি জীবনে কোনোদিন 50 টাকার তেল কিনে ট্যাঙ্কিতে ঢালোনি, তুমি আজকে 3000 টাকার তেল কিনেছো। ও শালা, তোমাদের মতো লোকের জন্যই তো সংকট। মশারে তুই আমার বাড়ি 30 সীমানায় যাবি নে। আমার এই পেট্রোলের গন্ধ তো তোর নাকে না যায়। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হ্যালো দুদক, হ্যাঁ আমাদের গ্রামে কুরমাইনে কয়েক হাজার লিটার পেট্রোল মজুত করেছে। আপনারা এসে ধরেন নাই মইলেন, ওরও দাম বাড়িয়ে বেচতেছে। কুরমান কাকু বাসায় কি আছেন? থাকলে দয়া করে একটু বের হন, 2 লিটার তেল লাগবে। 300 লিটার। স্যার কখন? মানুষ দুনিয়ার নেটা গাঞ্জাম করে 200 টাকা 300 টাকার উপরে তেল পাচ্ছে না, তোমার এক জায়গায় 10 লিটার থাকো। এটা কি তোমার তেলের ডিপো? তুমি কি তেলের ডিলার নাকি এখানে তোমার পেট্রোল পাম্প? ঢকের বাড়ি তো আগেই বানিয়ে ফেলেছো, তা এবার তো বেচা কিনা ইনকাম বাড়িয়ে গেছে। এবার কি ওই কুরবান ভিলা বা কুরবান মঞ্জিল এই জাতীয় কিছু বানানোর চিন্তা ভাবনা আছে নাকি? ওগো না স্যার, আমার এই হিরো হন্ডা গাড়ি ওই পিস্টন দিয়ে মোবিল পরে তেল দরিয়ে খায়, ওই জন্য 2-1 লিটার 200-300 টাকার তেলে কিছু হয় না। 10 লিটার আনিছি, ওর ভিতরে নল দিয়ে গাড়িতে বাইন্ধে তারপরে এসে শ্বশুর বাড়ি যাবো, বাজার ঘাটে যাবো। মানে এই অভাবের সময় তেল মোবিল আকারে দরিয়ে পড়ে খরচ হবে, তারপরে তুমি গাড়ির পিস্টনটা ঠিকঠাক করবা না। তাই যে যখনই করলাম তেল লাগবে 2 লিটার, দরজাটা খুলে রানিং পয়েন্টে 300 টাকা লি কই দিয়ে থেমে গেলে, তা লি মানে যে লিটার, লি মানে যে লিচু গাছ না, ওটা আমরা বুঝি না। হাগো আমি পারি না আর পারি না। এই চলমান সিন্ডিকেটে অবদান রাখার কারণে, ন্যায় নীতি লঙ্ঘনের কারণে তোমাকে তোমার হিরো হন্ডা গাড়ি তেল বাদে 5 কিলো ঠেলে নিয়ে বেড়াতে হবে, এবং তোমার পশ্চাৎ পাশে 5 ঘা 10 ঘা বেত্রাঘাত না কষার আঘাত করা হবে, এবং তার যে অবৈধ তৈল সে মজুত করেছে সেখান থেকে 1 লিটার তৈল তাকে রেখে বাকি 5 লিটার তৈল জব্দ করা হইলো। অন্যথায় মামলা কিন্তু আরো ভয়ানক হয়ে যেতে পারে। স্যার তাহলে হাতের ডাকে দেবো না কলমের ডাকে দেবো? আরে বাড়া কি করতে হাতে জোর নেই নাকি? তাড়াতাড়ি দাও। ও ভাই আমার দুটো ধীরে দিয়া, আরে মনে ঠেপাই না এর কেটে গেছে গাড়ি নিয়ে এনে। আরে আমার দাও ওদিকে গাড়ি বন্ধ হয়ে গেছে, এই যে বোতল নিয়ে আইছি। ওরে তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি নাটক থামাচ্ছে না কি রে তেল না দিয়ে? আরে ওদিকে গার্লফ্রেন্ড বসে আছে, তাড়াতাড়ি দাও। এই কান মাথা লাগ দিছে, আস্তে কথা কর। ওরে তেল দাও রে ভাই, মানে সিরা দাঁড়ি। ও ভাই তেল বলবে নাকি তেল দাও দাঁড়ি? ও ভাই তুমি কোন কের বাড়ার লাইন মেইনটেইন না মেনে আগে দিয়ে দাঁড়াইলে? দেখতিন না ফাঁকা রয়েছে, আমি না গ্যাপ পূরণ করলাম। এ ভাই তোমার কাজ কাম হচ্ছে না কিন্তু। এ ভাই তোমার ভালো বুঝে করছি, ওই পিছনে দিয়ে দাঁড়াও, নাহলে কিন্তু জ্ঞান দাম বেঁধে যাবে না। এই তোর তো দেখে মনে হচ্ছে তোর দুধের দাঁত এখনো পড়িনি। তোর একটা চড় মারলি তোর এই দাঁত তো দূরবীন দেও খুঁজে পাবে না। বেশি কথা। এ ভাই এই তুই বেশি টোন না নিয়ে গায়ে হাত দিয়ে দিনি, দে গায়ে হাত দে। কানে থাবা মাই যেতে পারে কিছু ছেলেবেলা বেশি কথা। এ ভাই তুই কার গায়ে হাত দিলি? তুই জানিস আমি এমপি চাচা তো ভাই, আর এমপি সব সময় আমার পকেটে থাকে। এই তুই জানিস আমি কিটা? আমার মামার বোনের ছেলে ডিসি। তুই আমার সাথে পাঙ্গা নিছিস, তোর শো কিন্তু তোর গাড়ি কিন্তু একদম জ্বালিয়ে দেবো। এই পিছনের গাড়ি আগে ওটা কোন কায়দায়? নাম কি? নাম কি? স্যার সুজুকি মনোটন। গাড়ির নাম শুনেছি, তোর নাম কি? ও বুঝিয়ে কবেন না, শরীফুল ইসলাম সাহিব।
পেশায় কি করিস? স্টুডেন্ট। হেলমেট কই? আনিনি স্যার। আয়না যখন কোম্পানির কি ফেরত দিছিস, তাতে কি দাম কম নিয়েছে? হেলমেট নেই, নিরাপত্তা ঝুঁকি। আচ্ছা, হেলমেটের একটা ছোট মামলা দেওয়া হয়েছে। তেলটা নিয়ে আসে সে ট্রাফিক অফিস থেকে ভাঙিয়ে নিয়ে তারপরে চাবিটা নিয়ে চলে যাবে। হ্যাঁ, ওই ট্যাঙ্কির মুটকিটা খুলে দিয়ে দেয় নাকি? আর তেল আর কি করে নিবানে? भाई यहाँ पे क्या हो रहा है भाई यहाँ पे क्या हो रहा भाई একদিন আগে আসবা। স্যার, চাবি না থাকলে এই তেল ভরে আমি চালাবো কি করে? তুই এই পাম্পেতে বেরো, তো ধরে দেখতেছি। তুই আমার একটা ছবি তুলে নিয়ে যাবি না? কাগজ কই? সামনের মাসে করবো। সামনের মাসে? তাহলে আর কি, গাড়িটাও সামনের মাসেই নিয়ে দেন। 35,000 টাকার মামলা হয়, মামলার 35,000 টাকা দিচ্ছি নে, কাগজটা কইরে কাগজ দেখিয়ে গাড়িটা নিয়ে দেন। কি দেখতেছে, তেল কি আছে? আছে, হাফ লিটার মতো। তাহলে বসে রয়েছিস কি? এত নাম, সামনের মাসে কাগজ করে তারপরে গাড়ি নিয়ে যাবি। বাহ, 2 কল দিয়ে কি রকেট গ্যাস নাকি? মনে হচ্ছে মহাকাশযান যাতায়াত নিয়ে নিয়মিত এই বাস দিয়ে। ওরে বাবা, যেহেতু রকেট নিয়ে ওঠা বসা, তাহলে তো ড্রাইভিং লাইসেন্স ছোটখাটো আছেই। দেখি ভাই করেন দিনই আপনার ড্রাইভিং লাইসেন্সটা ভারী কি পাতলা একটু দেখি। ও নিয়ে আসিনি, যদি কোনো জায়গায় এই হারিয়ে যায়। তাহলে তো আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স হয়নি। তা বাসার থেকে নিয়ে আসতে কয় ঘন্টা লাগবে? আর এই যে এ তো কাছেই, ওই হাইটে গেলি ওই 10 মিনিট সময় লাগে, আর ওই গাড়িতে গেলে 2-3 মিনিট লাগে। বাহ, তাহলে মিয়া ভাই একটু কষ্ট করে কাগজটা নিয়ে আসে বাড়ি যাওয়ার সময় অফিসে দেখাই দিয়ে নিয়ে দেয় নেন। তেল নেবেন তো না? মুরগি খুঁজে দিয়ে যায়। হ্যাঁ, না আটকালে তো সব উড়িয়ে যাবে না। ও ভাই, ও ভাই, আপনার ওই যে মামা তো ভাই নাকি ডিসি না? ফোন দেন ওর কাছে। এমপি এমপির ফোনে কাম না হলে কি ডিসির ফোনে কোনো কাম হয়? এই তোর না হয় না স্যার। এই, নাম কি? স্যার, এটা একেবারে হয় না। শখ করে রাখতে তো পারে। এর কি মানে কি সালিশ করবে? ওরে সব্যনাশ স্যার, এ তো কাগজ দূরের কথা, কাগজ টানানো সে পেলেটই নেই। কোনে কার কি করবে? এই গাড়ি কার? তোর আব্বা কই? কলেজ বেগুন কিনতে গেছে। তোর আব্বা কলেজে বেগুন নাকি? কলেজে বেগুন, কলেজে বেগুন তোর আব্বাকে কিনতে গেল তো তুই এনে গা? আমি সিরিয়ালে দাঁড়াইছি। থাক স্যার, বাদ দেন। ওর আব্বা একবারে ওই বেগুন তুলে আসুক, তারপরে একবারে বেগুন শোন নিয়ে যাবানে। যাক, আমার পার হয়ে গেছে। এই যুগি একটু বুদ্ধি না নিয়ে চললি হয়। আচ্ছা, লেকিন 1 সেকেন্ড। এই গাড়ির তো মনে হচ্ছে কোনো মালিক নেই। খাওয়া খায় জায়গায় ফেলে রেখে দাম সৃষ্টি করতেছে। করো এটা গাড়িটা ক্যারেন্টে উঠিয়ে পিকআপে উঠিয়ে নিয়ে যাও। পরে যে মালিক থাকে সে গাড়ি নিয়ে আসবেন অফিসে। চলো চলো, ক্যারেন্টে ঢুক। ये कहाँ फंस गया भाई मैं স্যার, এইটা আমার গাড়ি। সারাদিন এটা দাঁড়াইছিলাম, মাথার মধ্যে ঘুরে উঠেছে, এই জন্য একটু বসেছিলাম।
হেভি উপকার করেছেন। তাহলে কি আছে আর কি নেই বের করেন। আমি কোনো কিছুই দেখাবো না আর চালু দেবো না। আমি কি রাস্তায় আছে নাকি? আমি তো পাম্পে তেল নিতে আইছি। কোন জায়গার নিয়ম আছে পাম্পে এসে গাড়ি ধরার? পুরো সর্বনাশ, আমাকে নিয়ম শিখাচ্ছে। পাম্পে কাগজপাতি দেখানো লাগে না, কাগজপাতি থাকা লাগে না, এই নিয়ম আপনাকে এটা শিখিয়েছে? ও ভাই, ওই যে শোরুমই নতুন কত গাড়ি থাকে, ওই গাড়ি কটা তো একটারও কাগজ থাকে না, তখন যে কেস দিতে পারো না। আমি পারি না আর পারি না আমি কেন দেড় লাইন বেশি বোঝে। এর গাড়ি মনে হয় ইন্ডিয়ান বর্ডার ক্রস তার কাটা তুলতে নিয়ে আসা চূড়ায় টানা গাড়ি। হতে পারে। কাগজপাতি, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার সব চেক দাও। এক সুতো যদি ভুল থাকে তাহলে আর যদি কোনো ভুল না থাকে এর পায়ে দিতে নেই, এর শুদ্ধ নিয়ে চলো। ভাই ওই দাঁড়ান, আমি কাগজ দেখাচ্ছি, আমার কাছে আছে সবই। এই যে সেই ড্রাইভিং আর এই যে এর মধ্যে আর অন্যান্য কাগজপাতি, যে ট্যাক্স টোকেন মোকেন সবই আছে। আচ্ছা, হেলমেটটা নেই, আমার পায়ে জুতো নেই, দোষ ধরলি মানে ধরা যায়। যাক হেলমেটটা কম টম পাত দে, দোষ ত্রুটি মাফ করে দিই। ওই সবই নিয়েছো, হেলমেটের মামলাটা ঠুকে দাও, যাওয়ার সময় ভাঙিয়ে নিয়ে দেন। মাথা আপনার এরপরে মাথার নিরাপত্তার কথা মনে থাকবে। আর এই যে আইন শিখুন উল্টো পাল্টা তর্ক করা, এটা পরবর্তীবার দেখে নিবানে। তাহলে ওই 3000 টাকা দিয়ে দিলাম। ও ভাই, আমার তো সবই আছে, আর দেখালাম তো, তারপরে আপনি গাড়ি নিয়ে যাবেন, আবার আবার বলে 3000 টাকার কেস দেবেন। এ ভাই, এই আমি তেল ভিতরে নেবো না, গাড়িতে দাও দিন, গাড়ি পুড়িয়ে ঠাপাই দিই, গাড়ি না বাড়া নেবেন। कौन है ये लोग, कहाँ से आते हैं? ওই লাইনে দাঁড়াইতে খলাস হয়ে যাচ্ছে জন্য কি গলা ভিজানোর জন্য পানি নিয়ে আইলেন সাথে করে? স্যার, গাড়ি পড়ে রয়েছে 1 সপ্তাহ, ওই ট্যাঙ্কিতে হলো জং ধরে গেছে, এই জন্য তেল নেবো বোতলে। মানুষের দেখি বিপদের শেষ নেই, হাজারো ভেরিয়ে বোতলে করে তেল নিয়ে যাবে, এটাই তো আসল সিন্ডিকেট। হয় স্যার, এর দেখেই মনে হচ্ছে পেট্রোল বোমা বানায়। বোতলে তেল নিয়ে যে জমিয়ে বেশি দামে বেচবে, তাই না? এর তো জানে মোটরই নেই, এর মোটর জানে মামলা কি দেবো? এরই ধর দুধের ফেসে পেট্রোল বোমা বানায় নাকি তেল জমিয়ে? কি কথা কও স্যার, কিছু করিনি। ও দুহা লাগিয়ে থানার গেটে ফেলে দে, লাঠিটা নিয়ে আসো। সব টাইট হয়ে যাবে না।